নমস্কার। আজকের গল্প নদীর বিদ্রোহ রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি সাহিত্য রচনা করেছেন মানিক নামে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হল পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি প্রভৃতি। এছাড়া তার ছোট গল্পগুলির মধ্যে আছে অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, বউ প্রভৃতি। মানিক বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন সায়েন্সের স্টুডেন্ট। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে অনার্স নিয়ে পড়ার পর তিনি পরবর্তীকালে এমএসসির দিকে এগিয়ে যান। তো চলুন শুরু করি আজকের গল্প নদীর বিদ্রোহ। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিয়ে নদের চাঁদ তার সহকারীকে ডেকে বলল, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে বলল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলল, আর বৃষ্টি হবে না, কি বলো? নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চেয়ে বলল, আগে না, আর হবে না। নদের চাঁদ লাইন ধরে 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগলো। 5 দিন অবিরত বৃষ্টি হয়ে আজ বিকেলের দিকে একটু বৃষ্টি থেমেছে। নদের চাঁদ 5 দিন নদীকে দেখে নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো একটা ঔৎসুক্য বোধ করছিল। আকাশে যেমন মেঘ গড়িয়ে আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বৃষ্টি শুরু হবে, তা হোক। ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বোধহয় আর বাঁচবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। হয়তো দুদিকে মাঠ ঘাট জলে ডুবে গিয়েছে। রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে দুপাশ দিকে চেয়ে চেয়ে দেখছিল নদের চাঁদ। নদীর বর্ষণ পুষ্ট মূর্তি সে কল্পনা করার চেষ্টা করতে লাগলো। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক বোধ হয়। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিন রাত মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যাহাদের, সেও তো তাদেরই একজন। নদীর জন্য এমন করে পাগল হওয়া তার কি সাজে? নদের চাঁদ কিন্তু সব বোঝে, নিজেকে কেবল বুঝাতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে সে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাঁদ কিন্তু দিতে পারে। নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ, চিরদিন নদীকে সে ভালোবেসেছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় নয়, কিন্তু শৈশবে বা কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কেউ করে কি? দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পেয়েছিল। বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর সেই ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকিয়ে যাবার উপক্রম হয়েছিল। দেখিয়া নদের চাঁদ প্রায় কেঁদে উঠেছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ ঠিক যেভাবে কাঁদে। ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদের চাঁদ নদীর দিকে দৃষ্টিপাত করল। দৃষ্টিপাত করেই নদের চাঁদ যেন স্তম্ভিত হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী পুরো ক্ষেপে উঠেছে। গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া
ছুটে চলেছে। এতক্ষণে নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথাই ভাবছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হলো। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে নদের চাঁদ বসল। সে প্রতিদিন নদীকে দেখে, আজও সে সেইখানে গিয়ে বসল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল একটা আবর্ত রচনা করে চলেছে। এত উঁচুতে জল উঠে আসছে যে মনে হয় ইচ্ছা করলে বুঝি হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। এই সব দেখে নদের চাঁদের ভারী আমোদ হলো। পকেটে খুঁজে সে একটা পুরনো চিঠি বার করল। সেই চিঠিটা সে পকেট থেকে বার করে স্রোতের মধ্যে ছুড়ে দিল। আর নদীর স্রোতে চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হচ্ছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়ে ফেলল। 2 দিন ধরে বাইরের অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে প্রাণপণে 5 পাতাব্যাপী একটা বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল। সেই চিঠিটাই তার পকেটে ছিল। একটু মমতা বোধ করল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারছিল না। একখানি পাতা সে ছিঁড়ছিল, তারপর সেটাকে দুমড়িয়ে মুচড়িয়ে জলে ফেলে দিচ্ছিল। তারপর বৃষ্টি নামলো। সে কি মুষলধারায় বৃষ্টি! ঘণ্টা 3 বিশ্রাম করে মেঘ যেন নতুন শক্তি সঞ্চয় করে আবার বৃষ্টির ধারা বর্ষণ করছে। নদের চাঁদ বসে বসে ভিজতে লাগলো। উঠল না সে। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হতে ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল। তার মনে হতে লাগলো এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে সর্বাঙ্গ অবসন্ন হয়ে আসছে তার। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলিয়ে চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ করলো। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে দিয়ে রাখল। তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। বড় ভয় করছে নদের চাঁদের। হঠাৎ তার মনে হচ্ছে রোষে ক্ষোভে উন্মত্ত নদীর এই আর্তনাদী জলরাশি কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণে বসিয়া থাকা তার উচিত হয় নাই। হোক ইট, সুরকি, সিমেন্ট, পাথর, লোহা লক্করে গড়া ব্রিজ, কিন্তু যে নদী এমনভাবে ক্ষেপে যেতে পারে তাকে আর যাই হোক বিশ্বাস নেই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরে চলল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। ব্রিজটা ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বয়ে যাবার পথ করে নিতে চায়, কিন্তু পারবে কি? পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভেঙে ফেলবে, কাল মানুষ আবার সেই ব্রিজ বাঁধ আবার গড়ে তুলবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে না জানি আর মোটে কতদিন লাগবে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ খুব গর্ব অনুভব করেছে। আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের। বোধ হয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই পিছন হতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়েছে। ধন্যবাদ।